সো হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমি তোমাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু কিছু করার ছিল না। বাবার শরীর অনেক খারাপ ছিল, যার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এখানে দেখো, আমার ব্যায়ামের ক্লাসে সেদিন অ্যাপেক্সের বার্থডে ছিল। অ্যাপেক্সের দুই দিদির ফটো দেখে বুঝতে পেরে গেছো। প্রথমে দুই দিদির মানে ম্যামদের ফটো দিয়েই শেয়ার করলাম। আর এখানে রেডি হয়ে গেছিলাম, আর সাথে ছিল আমার বাহন, সে যাবে আমার সাথে। এখানে সবাই একসাথে বসে গল্প করছে, সবাই মিলে একসাথে ওয়েট করছিলাম কেক কাটিং করব। একে একে সবাই এসে উপস্থিত হচ্ছিল, ওর জন্য সবাই ওয়েট করছিলাম, নিচে বসে গল্প করছিলাম, গল্প হাসি আড্ডা দিচ্ছিলাম। এবার একে একে সবাই আসবে। দেখো এখানে দিদির মুখের হাসিটা দেখো শুধু। দিদির খুব পছন্দের একটা জিনিস কিন্তু গাছ, তাই যারা যারা জানে তারা কিন্তু সবাই গাছ উপহার হিসাবে নিয়ে এসছে। এখানে ওই প্রথম যেই গাছটা দেখালাম সেই গাছটা ছিল কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব। তারপরে এখানে দিদি কিন্তু দেখো কাটিংয়ে চলে এসছে, কেক কাটিংয়ে। এখানে সবাই মিলে মজা করলাম, আনন্দ করলাম, কেক কাটিং করলাম। এখানে অনেকেই অনুপস্থিত ছিল, সবাই একে একে পরে আসছিল। এবার অনেকেই আবার ব্যস্ত ছিল, যার জন্য তাড়াতাড়ি কেক কাটিংটা করে নেওয়া হলো, চলে যাবে বলে। এখানে কেক কাটিংয়ের পরে সবাই মজা করার পর কেক খাওয়া দাওয়া হলো, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে নীলাক্ষী দিয়ে নিয়ে চলে এসেছিলো গরম গরম মিষ্টি। এটা নিয়ে অনেক হাসি মজা হলো, সবাই মিষ্টি খেলো, রসগোল্লা খেলো, আনন্দ করলো, যে যে সবার মতন আনন্দ করলো। আনন্দ করে আমরা সবাই গল্প করছিলাম, মাঝে একটা গেম খেলেছিলাম, সেই গেমের ভিডিওটা নেওয়া হয়নি, কিন্তু একটু মজার গেম খেলেছিলাম দুটো টিম করে। তারপরে একে একে সবাই বিরিয়ানি আর চিকেন চাপ দিদি অর্ডার করে এনেছিল আমাদের জন্য, সেটা সবাইকে দেওয়া হয়ে গেল। দেওয়ার পর কিন্তু আমরা বাড়ি ফেরার আগে সবাই মিলে গ্রুপ সেলফি নিয়ে নিয়েছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো, এবং ভালো লাগলে ভালোবাসা